ফুলবেন পরে এখন আবার চলে গেলাম বেহুলা গানে আবার অনেক পরে অগত্য শুনতে দেখবো যে কুলাই নে সেই সময় আবার আম্মু ভালো থাকবেন। যা শিপের কাছ থেকে যাবি 19 কোটি বিষাক্ত সাপের অধিকারী পেয়েছি তা আমি এবার পরীক্ষা করে দিব এবার বুঝবে রাখালের বাচ্চা রাখাল গো এই পথটাকে টিটকারি করার কত মজা। ওরে কালো কালো নারী পতাকা আজ গিলো রে কালো কালো বৈলারি পতায়া कहना की तेला या कोना को तुयो नाना की पता तीनो ना तो हेलो आज का सामोनिया কি কারণে দাইগা মাসি মাসি তাই বলয়া শোনো শোনো ওই না শব্দে আমি বলি কিন্তু আজকে তোমার যাইতে না হবে সাপড়ি রাখাল রাজা এই রাখাল রাজার সমস্ত রাখাল সাপড়ি দংশিয়া দাও শোনো সাপ এই মুহূর্তে তুমি রাখাল রাজার দেশে যাবে রাখাল দেশে গিয়ে রাখাল রাজার সমস্ত রাখাল তুমি ধ্বংস করে আসবি ধ্বংস করে আসবি ধ্বংস করে আসবি। ঠিক আছে দেবী মা আমি এক্ষুনি ওই রাখাল রাজার দেশে গিয়ে রাখাল রাজার সমস্ত রাখাল আমি ধ্বংস করে আসবো ধ্বংস করে আসবো ধ্বংস করে আসবো। হাই গো পতার হুকুম পায়া নারে নাগরে নাগরে পন্থে মায়া এলা দিল রে হাই গো দমকে দমকে চলছে নারে নাগরে নাগরে সুদায় গো মন রাজার দেশে নাগরে দিছে দয়া সনর
1 মিনিটের দিকে কিন্তু হ্যাঁ বাড়ি রাতে গুতা খামো যদি ঠিক মতো না বাজাও জামালের হাতে গুতা খামু সুরমানের হাতে চর খামু আর মনিরের হাতে নাতি খাইয়া আজকে পেট বোঝাই করমু কপালের যে নিয়তি তার কাছে মিনতি কপালের যে নিয়তি তার কাছে মিনতি পুরা গান কোন যাব না মেলা হার রাত খালি গান ও বাবা বলে কেনা ওই যে বইরা শালা আমি তোরা আগে না হ্যালো এলারা তাল বুঝো না বেতন চায় কথা শেষ করে নই খেবা তোর চাও ও দাদা লুঙ্গি ঠিক করে বহ আড়ু বাইর করে বসে শালার কসকম লুঙ্গিটা দেখছ মুরব্বী মানুষ কি একটা বিবাদে পড়ছি হুল্লাম রাখালে যায় 4-5টা কামলা নইছে একটা কামলাও দেখতাছি না এত বড় খেতে ও বাবা ও জরিনা ভাবি কি আছেন বাবা ভাবি যে খুশি গো মনে করছে বলা বিয়া করে আমি দাওয়াত দিবার আইছি ডাক দিছি আর বক করে চাইছে তাই কি কান বলা বিয়া করব না গরু আর এনেছি গরু খুঁজা পাইতাছি না রাখালে তার বাড়ি তালাশ করে পাইতাছি না আঙ্কর রাখালে তার বাড়ি করে গেছে দেখছো না ও দাদা দেখছো নাই হাই হাই বিনাশ তাহলে আমি বাড়ি খুঁজা পাম কি বকে রে দেহি কানের সুরে টাইকা দেহি হ্যাঁ নাম কম জানা গুগুরালি আইডা আরে ওই দেখা যায় নিশানে হাই তোরা কাল রাজার বাড়ি সবাস আর বাড়াও বাড়াও ওগুলো বেশ হয়েছে ওগুলো বেশ হয়েছে ওই বাড়িতে দা আমি রে হাই গো করি বসা করি ওই বাড়িতে যা আমি রে ভাই গো করি বসা করি রে আমার এতই হাজল বুলাহান আচ্ছা গান কম না বেতন ছাড়া ওই তোর মা বাপ নাই আমার গুয়ার মধ্যে খামচি দিছে হারামজাদা বুলাহান মনে করছে সিঙ্গারা চোখা গুয়া দেখছে আর ওবি খাবলা মারছে ফাজিল এটা হলো পাইকান্না করি না রাস্তা ও মনে করছে সিঙ্গারা কামড় মেরে দিছে পাশার মধ্যে একটা কামলাও দেখি না কি একটা বিবাদে বললাম না আমি যারা কালোনিয়া মাঠে মাঠে থাকি বাঁশুরি বাজাইয়া কত বাবা ছাগল রাখি রে আমি তোরা খালো বন্ধুরে দাদা হ্যাঁ খেলা খালা এটা মানুষ না জোনা এটা কি পাছা ও বাবা ও চোখা এটা কি ঠ্যাং পোল্ট্রি মুরগি নাকি হলো রাজার বাড়ি খাইতে খাইতে বুড়িরা তো বানিয়ে নিছাও এখন আমারও তোমার চোখে বাজে না বুঝছো না দেহি তোর পাছা কুমড়া কামলা কুমড়া ঘুরছে দেহি আল্লাহ বাবা হ্যাঁ দাহই এটা খোলো কে একবারে বাতিল পাছা এটা পাছা হইলো ওই পাছা নিয়ে পোলাহানের বগলে যার পোলাহানে ধরে টানা রেখে খাবো এই পাশার দাম আছে বুঝছাও এই পাশাতে আইবার নিছিলাম না ওই যে তোরাবগঞ্জ থেকে আইলাম
কতগুলো ওই যে রাস্তাতে থাকা খালি করে না হ্যাঁ। ওরা খালি আমার চোখ টুপি দিল ওরে দেখ বানরের নাগান ওই আর কোন কামলা নাগাতে হয়েছ আর কামলা নগে তো দেখা হয় নাই বিনাশ বললাম 4-5টা কামলা নইছে একটা কামলা তো চিনি না ডাক দে ডাক দিমু কি কইয়া দুলাভাই কয়ে ডাক দে ওই কামলা কথার মধ্যে না ওই বাগেরা ডাক দিলি শুনবা তাহলে কি কই ডাক দিমু খেলার গে তোর তুমি ডাক দাও দেখি নাম তো জানি না কি করে ডাক দেইবান দেই না হ্যাঁ দাও ওই তেলের পিঠে হ্যাঁ না এটাকে উত্তর নেবো না অন্য নাম দেই ওই টিবল টিবল ওই দাদা ওই কামলা টিবল কোনে উত্তর নিল ওই দাদা হ্যাঁ আমি না সর্বনাশের তলে বসছিলাম ওটা কামলা কামলা নদী সেরা ভাড়া আরে শীর্ষে কেরা এই না না উড়া আয় আও ওরাও হারস না ওই ও ভাই উঠ পানো চালা বেজির বাচ্চা বানরের বাচ্চা টাঙ্গার নিচে নামাই যাবা ওই আরে বানর কসর পাশে নেসকো নেস নাই দাদা সাল বানরের বংশধর আচ্ছা ওইসে কি কান্দোস কে এই দেন দে ইব্রাহিম গো বাড়ির মোবাইলটা আবার নেছি হ্যাঁ ইব্রাহিমের বউ আমারে টাইনা ধরে পাঁচ দুয়ারে গাইনা নিচাল পাঁচ ধরে গাল মুখে কয় যে তোর নাম টিবল আঙ্গুর টিবল নষ্ট হয়েছে হ্যাঁ পরে পাঁচ দুয়ারে গাইরে খালি যাচ্ছে তোরে হ্যাঁ পানি বেরিয়েছিল কি পানি বাইরে নাই খালি বুঝবুঝা বালু বাইরে চাল আর আইরন বাইরে চাল ভালো হয়েছে তাহলে বুঝুন আমি তো আর খবর হলাম কি ওই আঙ্গ ছানো ভাই আছে না হ্যাঁ সুন্দর করে আছে চিনি খাড়া খুড়া করে না হ্যাঁ লোক ভালো লোক ভালো লোক ভালো একবার একদিন খিচুড়ি খেয়ে গেছি তুই খিচুড়ি খাচ্ছা হ্যাঁ আর ছানো ভাই আমার চার দোয়ানি নিয়ে ডাইকা বহাইয়া আমার দেহে এই যে 3 বালতি চা গেল আমার তুই নাই গেলি তোমারও দেখাই আমার সে খাইবই ও তোর চেহারা ভালো না দেখে তোর খানা লাভাই খাওয়াই নাই সেদিন গায়ে হে টাইকা নিয়ে আমার খিচুড়ি খাওয়াই দিছে আবার কইতে না আইতি যাই তোর মতো না গাড়ি ভাড়াটা নিয়ে যাও শোনো একটা কাম করো কি আচ্ছা তোকে তোর নগে নতুন পরিচয় হইতেছে নাম জানার দরকার তোর নাম জানি কি আইরা কেটে ডাকলাম এত বেলা আমার নাম ডিসপিরিন কি ডিসপিরিন হুমুন দিয়ে কয় কি রে তোর বাপের নাম আঙ্গো বাবার নাম হলো নাভা আর আঙ্গো দাদার নাম না সারিবাতি সালসার আঙ্গো দাদির নাম বিড়ামি চিন্তা করতো হালার কামলার ভাব দেহ হাই তাহলে ওষুধের ফ্যাক্টরি হলি পাগল রে আঙ্গো তো অসুখ বিসুখগুলি কোনো ডাক্তারের কাছে যাই না কে কে আঙ্গো দাদির জরালি আঙ্গো দাদা চাড়ে আঙ্গো মার জরালি আঙ্গো বাবা চাড়ে আর আমার জরালি গোষ্ঠীর প্যাকেটে চাইটা চিড়ে অসুখ ভালো করি আহেন যদি আপনার পুরানা মশা থাকে তাহলে চাইটা ভালো করি জানি রুসাড় দিয়ে দি আলে বানুরের বাচ্চা তোর চাট করতে পারে না এই কোন থেকে আইছে এটা তো মানুষের চেহারা হইলো দেখলি ডর করে তঙ্গু সাহারা হার খুব পান ভালো তাই না হ্যাঁ হারাম দাদা তোর দিকে কথা পাইছে আগে তাইছে তুই আমার নাম জিজ্ঞাসা করছিস না হ্যাঁ তোর নাম কি এটা ক আছে আমার নাম আমার বংশ বড় নাম করা বংশ বংশ ক দেহি কনক ক ধরবি না তো ডরাবে বলে আমরা হইলো মনে কর যে বড় নাম করা বংশ এই চোরের মধ্যে আমাকে বড় নাম করা বংশ নাই হাই রে আমার মনে হয় যে চোরের বংশবান হ্যাঁ না তাহলে কইতি তোর কিরিমিরি করিস কে আমার দাদার নাম হইলো টয়লেট খা আমার দাদির নাম হইলো প্রসাব খা তারপরে আমার এক ছোট বোন আছে ওটার নাম তুই বাংলায় পায়খানা আমার যদি পায়খানা হয় তাহলে ওটা যাবার দিস হালাক কালা গোয়া নিয়ে আঙ্গ বাইতে যাবো দূর দেখছে ইডুকা খালি কইছি তাই দেই কি বানা গাই নিছে ই কর আমার কটা ঘাস কাটে দে আরে আমারে পাগল কে ঘাস কেটে দিয়া হারি তোরে কে কি করে নেবো বুঝে ওই হন হন ভাই তুই যদি আমার ঘাস কাটে দেস তোরে আমি বিয়া করবো যা 1 সপ্তাহের মধ্যে কারে তোরে হারাম দাদা ওইতি বলে বিয়া করাবো এর আগে দেখ পাতে ওইতি নিজে বিয়া করে নিয়ে আইছে এবার করামু মাইরি কোদালের কসম পেরার কসম যা তোমরা থাকবো ওই তোর তো বিয়া করবো বেদালে পারেন নাকি তুই কি বার হয়েছে কহালাম না এবার হয়েছে এটাই কহারে না খালি খাবার দেয় আর বুঙ্গার মধ্যে খায় বুঝে চাষারি নিগা আমার বিয়ে হইলো না চাচা তোর বিয়ার খবর জানে কি বার হয়েছে জানি আমি কিবার হয়েছে এটা কহারে না কহারি আমি কি তুই মহিলা আমি কি বগুল আসছিলাম বগলে আসল না ভুনেও নাই বান কোনোদিন আমি হয়েছি
মঙ্গলবার বেলা 12:03 আমি যেদিন হইলাম না হ্যাঁ। সেদিনকে আবার গুন্ডাই না বৃষ্টি আছে এই সামান্য কথাটাই কহালাম না কইলি বিয়ে হইতো লিবি হইতে হালার বানরের বাচ্চা ভারি কইলিবার ওগুল কাহাব না ও কবে হয়েছে তুই কবে হয়েছে তুই কাছে দেহি কেনা তুই আমি হচ্ছে শুক্রবারের দিন 12:03 কিবারে শুক্রবার একবারে পাগল কে ওই পাগল দানি গনকা শুক্রবারে হলি কেমনে কইছি শুক্রবারে অফিস আদালত কোর্ট কাছারি যাচ্ছে সব বন্ধ তার মানে ও বন্ধ চিন্তা করছ কোর্ট কাছারির লগে আমার অন্যকে সম্পর্ক কি শুক্রবারে মুরগি ডিম পারতো তাই বন্ধ করে দিছে আচ্ছা তাহলে কাজ কাটা দাও 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 বিহারি এই যে হন কি হন দেরি করুন না চালু করো তোর নামে একটা প্রশংসা করলাম কি তুই বলে কইতে রাডে যায় নে হ্যাঁ গুতা খাইয়া একটা গান গাই বলে গুতা খাইছিলি এত মাসের মধ্যে এই কথা কোন পা এই না আমার এখন আমি কাজ কাটা না কিনি না কও দাদা হে গানটা কও না কিনি হালকা 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 যাওগা যাওগা দাদা দেখেন দাদা কিভাবে কন্ট্রোল করে দাদা দাদা হ্যালো 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 দাদা রে ও দারুন বিধি বিদিরে ও দারুন বিধি বিধি গোয়া আমার কিনা ছাপে দিল কামড়ি রে
বিষে অঙ্ক যাই তো লিয়া রে দারুণ প্রীতি প্রীতি গো আমার সাপের বিষ দারুণ বিষ রে আমার রঙ্গ যাই তো লিয়া রে দারুণ প্রীতি প্রীতি গো আমার ওরে খেলার সাথী ভাই আমার একবার কথা বল। হ্যালো 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 কোথায় রইলা পানের আম্মা গো আম্মা দেখলা নায়া শিয়া রে দারুণ আপনার ছেলে যাচ্ছে মারা গো আমার সাপের কামড় খাইয়া রে দারুণ মা মা গো দেখে যাও মা কোথায় রইলা পানের পারে আব্বা দেখলা নায়া শিয়া রে দারুণ হ্যালো কোনটা হ্যালো 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 হে ঠাকুর তুমি আমায় কিঞ্চিত পরিমাণ শক্তি দাও আমি যেন আমার মাতা পিতার নিকট আমার মনের দুটি শেষ কথা বলে চির বিদায় নিতে পারি ঠাকুর চির বিদায় নিতে পারি। রানী হ্যালো রাখালের মা আমি একটু খাবার আমার সন্তানদের মুখে তুলে দিতে পারি না, তাই মানুষের বাড়িতে ঝেয়ের কাজ করে আমি যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বাবা কার্তিক, আরে ও বাবা গণেশ, তোরা কোথায় বাবা? আমি যে তোদেরকে খুঁজছি, তোদের জন্য খাবার নিয়ে এসেছি। একই তোরা এখানে এভাবে মাঠের মধ্যে শুয়ে আছিস কেন? আমি বুঝতে পেরেছি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে তোরা এভাবে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছিস। ওঠ বাবা, আমি তো তোদের জন্য খাবার রেখে এসেছি, আমার সঙ্গে যাবি এবং খাবার খাবি। চল। একই তোদের শরীর এরকম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে কেন? তাহলে কি তাহলে কি তাহলে কি তোদেরকে সাপে দংশন করেছে? না, ওরে খোকা, তোরা যদি আমাকে এভাবে ছেড়ে চলে যা, আমি তোদেরকে ছেড়ে কি নিয়ে বাঁচবো? আর আমাকে কে তোদের মতো মা মা বলে ডাকবে? খোকা, তোরা আমার সাথে চল খোকা, একটিবার আঁকি মিলে চেয়ে দেখ, তোদের মাঝে তোকে ডাকছি, তোদের মা তোদেরকে ডাকছে।
ওরে বাবা ওরে কথা বাবা কথা ওরে বাবা কথা বাবা কথা রে একবার মা বলে ডাকো এই অবাগিতি মায়ে ডাকে রে আখি মিলে যাও রে বাবা কথা বাবা কথা ওরে অবাগিতি মায়ে ডাকে রে আখি মিলে যাও রে বাবা কথা বাবা কথা ওরে খোকা একটিবার মা বলে ডাক খোকা আমি তোদেরকে ছেড়ে কেমন করে বাঁচবো মাইয়ে জানে বেটার দরদ রে অনেক কি তাই জানে রে কথা বাবা কথা ওরে খোকা একটিবার মা বলে ডাক ওরে মায়া জানে বেটার দরদ রে অনেক কি তাই জানে কথা কথা আমাকে ছেড়ে তোরা এভাবে চলে যেতে পারিস না ইজার হারাইছে নায়ক বেটারে সেই জানে তার জ্বালা রে বাবা কথা বাবা কথা ওরে খোকা একবার মা বলে ডাক ওরে যার হারাইছে নায়ক রে বেটা সেই জানে তার জ্বালা রে কথা বাবা কথা করে একবার মা বলে আমি যে তোদেরকে ছেড়ে বাঁচবো না পাগল কিটা সন্তান থাকলে রে মা কয়া ডাক দিত রে বাবা কথা বাবা কথা ঠাকুর তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর আমি আমার সন্তানকে হারিয়ে কেমন করে বাঁচবো
পাগল একটা বেটা থাকলে রে মা কইয়াটা ভিতর বাবা কথা বাবা কথা না না আমি আর এখানে বসে থাকবো না। এ কাজ ওই পদ্মা দেবী ছাড়া কেউ করতে পারে না। তাই আমি এখন ওই পদ্মা দেবীকে ডাকবো, দেখবো সে আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কোথায় রইলে মাগো দেখো না আয়া আয়া শিয়া হাই গো মা গিনি মায়ে না গো ডাকে মাগো দেখা দেয়া শিয়া গো। হাই গো দেখো ডাকো দুয়ো না ডাক রে মায়ে তিন দয়া তো দিল রে। আমাকে কি জন্য স্মরণ করেছো রাখালের মা? ওগো দেবী মা, তুমি কেন আমার সন্তানদেরকে তোমার কালো নাক দিয়ে ধ্বংস করে মেরে ফেলেছো মা? আমি আমার পিতার সাথে রওনা করছিলাম, তরেই রাখালগুলো আমাকে নিয়ে আর আমার পিতাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি। সেই কারণে আমি তার সমস্ত রাখাল সাপ দিয়ে ধ্বংস করেছি। ওগো দেবী মা, ওরা তো অবুঝ, ওরা কোনো কিছু বুঝতে পারেনি। তুমি ওদেরকে ভালো করে দাও মা, ভালো করে দাও। শোন রাখালের মা, আমি তোমার সমস্ত রাখাল ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত। বলো মা, তোমার আবার কিসের শর্ত আছে? তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে পারো তবে তোমার সমস্ত রাখাল ভালো করে দেব, নচেত দেব না। ওগো মা, তোমার একখানা পুষ্পাঞ্জলির আয়োজন করতে লাগে লক্ষ লক্ষ টাকা। আমি এত টাকা কোথায় পাবো যে তোমাকে একখানা তাহলে পুষ্পাঞ্জলি দেবো? তুমি নগরে নগরে বিক্রি আমার জন্য একটি পুষ্পাঞ্জলির আয়োজন করো। না না, আমাকে কি কেউ ভিক্ষা দেবে? দেবে। তোমার এই বিপদের দিনে যে ভিক্ষা না দিবে তারা তো একদিন এমন হতে পারে। যাও তুমি নগরে নগরে বিক্রি করো। হ্যালো হ্যালো, কে রে ভাই? গান তো শুরুই করে না, একটু কমাও। এটা গান তো বেহুলা গান শুরুই নাই। বেহুলার লোক কিন্তু জন্ম নেই, আগে লোক কমতে আছেন কে? আপনাকে তো কইছি যা দরকার সব দেব। আপনারা জানেন বেহুলা গান আসলে একটি সত্যিকারের ইতিহাসের পালা। বাংলাদেশে এবং ভারত মিলে এটি একটি সত্যিকারের ইতিহাস বাংলার বুকে ঘটেছিল, বগুড়া ডিস্ট্রিক্টে। আমরা সেই পালা অভিনয় করে আপনাদের মাঝে তুলে ধরছি। কিন্তু নিয়ম রক্ষাতে বেহুলা গানে পদ্মার নামে একটি ভিক্ষার গান হবে। আপনারা যে যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা কোনো মানে নাই।
যে কোনো একটা নিয়ত করে আপনারা এই ভিক্ষায় শরীক হবেন। আমার 2-4 জন লোক যাবে, একটি গান হবে, গানের মাধ্যমে যে কটা লোক যাবে আপনারা সবাই ভিক্ষা দেবেন। অনেক নিয়ম আছে। 30 বছর ধরে বেহুলা গান গাই। এই বেহুলা গান আমি চ্যালেঞ্জ করে বলি, বেহুলা গান অনেক সময় ওষুধ হয়ে পরিণত হয়েছে। অনেকের সুসন্তান হয় নাই। এই বেহুলা গানে ভিক্ষা দিয়ে, এই বেহুলা গানে নিয়ত করে, আমার কিছু নিয়ম মেনে যারা বিশ্বাস করে ভিক্ষা দিয়েছে, অনেক মা বোনদের সন্তান হয়েছে। এরকম পালা আমি অনেক গেছি। অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেয়েছে, বিপদ থেকে মুক্তি পেয়েছে। তাই একটি পূজার গান হবে, ভিক্ষার গান। সবাই 10-5 টাকা যে যা পারেন বিশ্বাস করে আপনারা এই ভিক্ষায় শরীক হবেন। বাচ্চাদের হাতটা দেবেন যে কোনো নিয়ত করে। ধন্যবাদ সকলকে। সবাই ভিক্ষা দেবেন। সবাই যাও, আলম যাও, কয়জন লোক মাসের মধ্যে যাও, মহিলা মোড়া যাও, 2 জন এদিকে যাও, ওই জমার যাও। হাই কবি সবাই দিবেন, সবাই। নাগরবাসী বিখ্যাত দেন ভাই, হিন্দে কারে দিবেন? দিবেন না হিন্দে? সবাই দেন, সবাই 10-5 টাকা। হ্যালো হ্যালো, তোমরা যদি না যাও ভিক্ষা কি হবে হাই গো এক বাড়ি, 2 বাড়ি, 3 বাড়ি যায়। চাইর বাড়ি ভিক্ষা করে 5 বাড়ি যায় গো, 5 বাড়ি যায়। হাই গো 10 টাকা দিলে ভিক্ষা বিফলে না যায়। টাকা পয়সা হাতের ময়লা চিরদিন না থাকে গো, চিরদিন না থাকে। হাই গো 5 বাড়ি করে ভিক্ষা 6 বাড়ি যায়। ছয় বাড়ি ভিক্ষা করে 7 বাড়ি যায় গো, 7 বাড়ি যায়। হাই গো 7 বাড়ি করে ভিক্ষা
হাটো বাড়ি যায় হাটো বাড়ি ভিক্ষা করে নয় বাড়ি যায় গো নয় বাড়ি যায় হাই গো সবাই মিলে দিবেন ভিক্ষা পুজোর লাগিয়া নগর মাঝে ভিক্ষা করে গৃহে ফিরা আইলে গো সবাই দিবেন, সবাই। কেউ ভিক্ষা দিতেছেন না। আইলো হাই গো দশ বাড়ি করে ভিক্ষা গৃহে ফিরা আইলো দশ বাড়ি ভিক্ষা করে গৃহে চলো। ফিরা আইলো গো গৃহে ফিরা ওগো দেবী মা আমি তোমার কথা মতো যারা কালেকশনে গেছো চালকরা এই নগর মাঝে ভিক্ষা করেছি এবং তোমার জন্য একখানা পুষ্পাঞ্জলির আয়োজন করেছি তুমি এবার আমার সন্তানদের ভালো করে দাও